এসে গেছো? যাক, সকাল সকাল হয়ে গেছে তাহলে। কি গো, কি কথা হলো? ওরা কি বললো? মা, আমি বাবার জন্য জল আনছি। যা মা যা। দেখেছো, মেয়ে আমাদের কত লক্ষ্মী। তা কি কথা হলো ওখানে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক আছে। 17ই বৈশাখ দিন ঠিক হয়েছে। আর দাবি দাবা ওদের কিছুই নেই। কোনো দেনা পাওনা ওরা নেবে না। ওরা নিজেরাই গয়না দিয়ে মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে বলেছে। জানো গিন্নি, ওদের অনেক প্রাচুর্য। ওদের মন খুব বড়। তাই না? মেয়েটা আমাদের খুব ভালো ঘরে পড়বে, তাই না? তবে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা গো? তেমন কিছু নয়, তবে বরযাত্রীরা বিরিয়ানি খেতে চেয়েছে। বিরিয়ানি খেতে চেয়েছে? সে কি গো, তা কি করে সম্ভব? আমাদের ঠাকুর তো বিরিয়ানি রাঁধতে পারে না। তাছাড়া এখানে তো কেউ বিরিয়ানি রাঁধতে পারে না। সেটাই তো হচ্ছে কথা, বিরিয়ানি কে রান্না করবে? কিন্তু ওদের তো একটাই দাবি, সেটা তো রাখতেই হবে। কি হবে তাহলে? বিয়ে তো আর মাত্র কয়টা দিন বাকি। তুমি চিন্তা করো না, মাথার উপর মা দুর্গা আছেন, তিনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। মা জগৎজননীর উপর ভরসা করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কাল থেকেই খোঁজা শুরু করতে হবে। মা, দিদি বাবুর জন্য একটু জল মিষ্টি পাঠিয়েছে। দাও। এত রাতে কি খুঁজতে বেরোবেন বাবু? না না, রাতে যাব না। জানোনি তাই বিরিয়ানি রান্না করতে পারে এমন একটা লোক চাই। তোমার কেউ জানাশোনা আছে? না না, আমার কেউ জানা নেই। তবে আমি গ্রামে থাকতে একজনের নাম শুনেছিলাম। সে নাকি ভালো বিরিয়ানি রাঁধতে পারে। তার নাম ফতেমা। তুমি তার কাছে আমাকে নিয়ে যেতে পারবে? না বাবু, আপনি কি তার কাছে যাবেন? আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। আগে গ্রামে গিয়ে তার খোঁজ খবর নিই, তারপর। তুমি তাহলে কাল সকাল হলেই বেরিয়ে পড়ো। গ্রামে গিয়ে কয়েকটা দিন থেকে এসো আর ফতেমার খবর নিয়ে এসো। ঠিক আছে, তাই হবে মা। যাই আমি তাহলে, সব গুছিয়ে নিই। আমাকে আবার গ্রামে যেতে হবে। তুমি জল মিষ্টিটা খেয়ে এই ঘরে এসো, আমি রান্না চাপাই। ঠিক আছে, যাও, আমি খেয়ে যাচ্ছি।